আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব যে আমাদের ডিবিএস পিওএসবি ব্যাংক, এই ডিবিএস পিওএসবি ব্যাংকের যে আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কিভাবে খুব সহজেই আমরা কোনো ডিবিএস পিওএসবি কোনো ব্রাঞ্চে যাওয়া ছাড়াই এবং কোনো এটিএম এবং কোনো ভিটিএম মেশিনে যাওয়া ছাড়াই জাস্ট আমাদের হাতের মোবাইল ডিভাইস দিয়েই আমরা এই মোবাইল নাম্বার এবং আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আমরা পিওএসবি ডিজি ব্যাংক অ্যাপসের মাধ্যমে চেঞ্জ করব। অবশ্যই আমরা যদি ডিজি ব্যাংক অ্যাপসের মাধ্যমে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডিজিটাল টোকেন অথবা ফিজিক্যাল টোকেন সেট আপ করতে হবে। সো ফিজিক্যাল টোকেন কীভাবে সেট আপ করতে হয় এই সম্পর্কে অলরেডি আমার একটা ভিডিও আছে এবং ওই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। সো ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বলি নয়, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেন অ্যান্ড পাশের বেল আইকনটা অন করে দেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। সো তারপর প্রথমে আমরা এই যে পিওএসবি ডিজি ব্যাংক এই অ্যাপসটি ওপেন করব। সো জাস্ট আমি এখানে ট্যাপ করলাম পিওএসবি ডিজি ব্যাংকের জায়গায়। সো তারপর লোডিং হইতেছে। সো তারপর জাস্ট এই যে লগ ইন আছে, এই লগ ইনে জাস্ট একবার আমরা ট্যাপ করব। সো করার পর এখানে পিওএসবি ডিজি ব্যাংকের ইউজার আইডি এবং পিনটা দিয়ে দিতে হবে। সো আমি পিওএসবি ডিজি ব্যাংকের ইউজার আইডি এবং পিনটা দিয়ে দেব। সো আমার পিওএসবি ডিজি ব্যাংকের ইউজার আইডি এবং পিন দেওয়া হয়ে গেছে। জাস্ট এই যে লগ ইন আছে, এই লগ ইনে জাস্ট একবার ট্যাপ করব। সো করার পর লোডিং হইতেছে। সো তারপরে জাস্ট এই যে আমরা নিচে যে কর্নারে মোর অপশন আছে, এই মোরে জাস্ট একবার আমরা ট্যাপ করব। সো তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, আমরা একদম নিচে যে অপশন আছে এই যে নিচে আপডেট কন্ট্যাক্ট ডিটেলস, এইখানে জাস্ট একবার ট্যাপ করব। সো করার পর মেইলিং অ্যাড্রেস, এই মেইলিং অ্যাড্রেস কীভাবে আপডেট করতে হয় এই সম্পর্কে আমি পরে আর একটা ভিডিও বানাবো, এই মেইলিং অ্যাড্রেস কীভাবে আপডেট করতে হয়। সো এখন জাস্ট আমরা দেখব পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, এই পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস কীভাবে আপডেট করতে হয় এটা আজকে আমরা দেখব। সো তারপরে এখানে মোবাইল নাম্বার এবং আরও এখানে অপশন আছে জাস্ট এই যে ইমেল অ্যাড্রেস। সো আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবে এটা আজকে আমরা দেখব। জাস্ট এই যে চেঞ্জ লেখা আছে নিচে, এই চেঞ্জে জাস্ট একবার আমরা ট্যাপ করব। করার পরে এখানে আপনি যদি মোবাইল নাম্বার, যে নতুন মোবাইল নাম্বারটা দিবেন যেটা আপনি আপডেট করবেন, জাস্ট নতুন মোবাইল নাম্বারটা দিতে হবে। এবং যদি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে হয় জাস্ট যে ইমেল অ্যাড্রেসটা এটা মুছে দিয়ে জাস্ট নতুন ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সো নতুন আমি একটা ইমেল অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পরে যে সেভ অপশন আছে সেভে ট্যাপ করতে হবে। সো করার পর দেখেন এই যে আমি যে ইমেল অ্যাড্রেস নতুনটা দিলাম এটা আপডেট হয়ে গেছে, নতুন ইমেল অ্যাড্রেসটা। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই আপনার ডিবিএস পিওএসবি ব্যাংকের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা আপনার হাতের মোবাইল ডিভাইস দিয়েই চেঞ্জ করবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।